দেয়ারা বুগিয়ালের মতো আর কোনো ট্রেক আমার জানা নেই যেটা এতটা মানে বিগিনার ফ্রেন্ডলি একটা ট্রেক। আহা ওঠা পড়া এসেছে যখন একা আমি তোকে তখন আগলে যাই যারা যাত্রা মৌসুমে এলে ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথা বলতে চাই। আমি এই ট্রেকটার ব্যাপারে জানলাম তোর গ্রুপ থেকে, মানে কমন ফ্রেন্ড। তো তখন ভাবলাম যে গুড অপরচুনিটি, তার কারণ আমি এর আগে কখনো ট্রেক সেরকম যাইনি। তো এটা ইজি মডারেট লেভেলে আসে। দায়রা বুগিয়াল যখন প্রথম আমরা ভেবেছিলাম গোয়েচানা যাবো, তো দায়রা বুগিয়ালের কথা যখন প্রথম বলা হলো সুন্দরী মামা যখন বললো ওই রিল ইউটিউবে দেখে তো মনে মোহিত হয়ে যাওয়া যে ওখানে যাবো এবং যার ফলে মানে যেটা হয় মানে যাওয়ার আগে অনেক ভিডিওস দেখলে অলরেডি ইন্টারেস্টেড লাগে। ওইখানটায় মেইন আমার টার্গেট হচ্ছে ওই রাত্রেবেলা স্কাই আর স্টারগুলি দেখার জন্য। যবে থেকে দেয়ারা গুগলে প্ল্যানিংটা সেট হয়েছে তবে থেকে তো গুগলে সার্চ করছি। এই ছবিতে যেটা দেখে এসেছিলাম যে একটা সুন্দর মিডো পুরো লাল আর সবুজ এবং নানান রঙের পাতায় ভর্তি এবং যে ভ্যালিটা একটা সুন্দর ঘাসের ঢেউ খেলে যাচ্ছে, তো ওটা দেখতে পেলেই খুশি। এখন জানি না সামনে গেলে কেমন কি অনুভূতি হবে। রায়থাল যখন আমরা পৌঁছাই তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি সামনে গঙ্গোত্রী রেঞ্জ, আমরা বন্দরকুচ দেখতে পাচ্ছি। আর এই যে রায়থাল যে পৌঁছচ্ছি সেই সময়তে এই মানে দেরাদুন টু রায়থালের যে রাস্তাটা সেটাও এতটাই সিনিক যে মানে মানে লোকজন তখন থেকেই আর কি একটা অন্যরকম একটা মানে ফিলিং হতে থাকে আর কি, যে না কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে। পাহাড় সবসময় আমাদের জন্য একটা অন্যরকম একটা মানে একটা ইমোশন আর কি। দেরাদুন থেকে যখন রায়থাল যাচ্ছি তখন একটা সময় গিয়ে আমরা গঙ্গা দেখতে পাই। তেহরি ড্যামের কাছে আমরা চলে আসি। তেহরি ড্যাম একটা বিশাল বড় ড্যাম, দারুণ ওই জায়গাটা একটা সিনারি। একটুখানি আমরা সেই সময়টাতে কখনো কখনো দাঁড়িয়ে একটু ছবি টবি তুলি, লোকজন মজা করে। অ্যান্ড তারপরে আমরা আবার বেরিয়ে পড়ে আমরা গঙ্গার ধার দিয়ে যেতে থাকি। অ্যান্ড এই যে মানে এখানে গঙ্গা নয়, এখানে ভাগীরথীর ধার দিয়ে গিয়ে যখন একটা সময় পরে যখন রায়থালে যখন উঠি, হঠাৎ করেই আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল, পিকগুলো আস্তে আস্তে দেখা যাওয়া শুরু হলো। তো এটা ইটসেলফ একটা দারুণ অনুভূতি। রায়থাল থেকে আমাদের শুরু করার কথা ছিল 7টার সময়, তো শুরু করতে করতে প্রায় 8টার বেশি বেজে যায়। তো যখন ওঠা শুরু করি রায়থাল থেকে, তার আগে মানে ঘুম থেকে ওঠা থেকে তো গোটা গঙ্গোত্রী রেঞ্জ, শ্রীকান্ত, BKB1, BKB2 দেখতেই পাচ্ছিলাম। মানে দিস ইজ ওয়াই ইউ কাম টু মাউন্টেন ফল। তারপরে এবার রায়থাল থেকে যখন নেক্সট দিন আমরা ট্রেক স্টার্ট করব তখন একটা ট্রি লাইনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ট্রি লাইনটা এতটাই সুন্দর সিনিক একটা ট্রি লাইন, পাথর দেওয়া ট্রেল, পাথরের মধ্যে দিয়ে মানে পাথরের ওপর দিয়ে যাচ্ছে, একটা রাস্তা মতো বানানো আছে আর ছোট্ট পায়ে হাঁটা রাস্তা। ওখান দিয়ে মিউলস যায় আর লোকজন যায় জাস্ট হেঁটে, কোনো রকম গাড়ি যাওয়ার রাস্তা নেই। অ্যান্ড থ্রু আউট দ্য পাথ এই রেঞ্জটা, গোটা মাউন্টেন রেঞ্জটা ফলো করলো আমাদের। রায়থাল থেকে ওই
গুইতে যাওয়ার যে ট্রেলটা ছিল সেটা এক্সট্রিমলি ভালো ছিল, কারণ আমরা পুরো গঙ্গোত্রী রেঞ্জটা দেখতে পাচ্ছিলাম। তো ক্লিয়ার ওয়েদার ছিল সেই কারণে। আর আরেকটু উঠতে উঠতে বান্দারপুঞ্জও আস্তে আস্তে দেখতে পাওয়া শুরু হয়ে গেছিলো। আস্তে আস্তে উঠতে থাকি, উঠতে 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 যখন কিছুটা এগোতে থাকি তা বুঝলাম হ্যাঁ আস্তে আস্তে অ্যাটমসফিয়ারটা আমি নিতে পারছি আস্তে আস্তে। যখন আমরা রায়তাল থেকে শুরু করলাম হাঁটা, তো মোস্টলি গাছগুলো ছিল রডোডেন্ড্রনের একটা একটা ট্রেল, মানে রডোডেন্ড্রন গাইডেড ট্রেল। তারপরে আরেকটু গেলে মানে গুইতে পৌঁছলে গুই থেকে আবার ট্রি লাইনটা একটু আলাদা হয়ে যায়, তখন হয় ওক, তারপরে আরও কিছুটা গেলে পাইন আছে, মেপল আছে। তো এরকমভাবে মানে ডিফারেন্ট ট্রি লাইন্স পুরোটা দেখা যাবে থ্রু আউট দ্য রাস্তা। তো মানে যেটা হয়, শারীরিক ক্লান্তি হলেও মানসিক ক্লান্তির কোনো জায়গা থাকে না, যেহেতু যখন যেদিকে তাকাচ্ছি সেদিকে ইদার পাইনের ট্রেল বা অন্যদিকে তাকালে কখনো বান্দারপুঞ্জ রেঞ্জ দেখা যাচ্ছে, কখনো বা গঙ্গোত্রী রেঞ্জ দেখা যাচ্ছে। তো ইট ওয়াজ বিউটিফুল। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ইট ওয়াজ মানে মেকিং মি মোর মাইন্ডফুল। আমি দেখতে চাইছিলাম যে আচ্ছা এটা কী গাছ, এটা কী গাছ। তো ওই যে ডিফারেন্স করার জন্যে যে মানে মানে আই ওয়াজ দেয়ার, আই হ্যাড টু বি ইন দ্য মুভমেন্ট টু অ্যাকচুয়ালি নোটিস ইচ অ্যান্ড এভরি ট্রিজ। তো কখনো কখনো ছোট ছোট বুগিয়াল আসে আর কি, মানে দেয়ারা বুগিয়াল যতটা বড় সেই তুলনায় কিছুই না, বাট এই ছোট্ট যে বুগিয়ালগুলো আসে সেই সময়টাতে হঠাৎ করে মানে ট্রি লাইনের মধ্যে থেকে ওই যে সিনারিটা ওপেন আপ হয়ে যাচ্ছে। অ্যান্ড অলসো মাঝখানে ছোট ছোট বুগিয়ালস ছিল যেখানে আমরা রেস্টও করতে পেরেছি, একদম ব্রাইট স্কাই, রোদ ভর্তি। তো ওখানে আমরা রেস্ট করে বাকি রাস্তাটাও ওরমভাবে উঠেছি আরামসে এনজয় করতে করতে। কিছু দূর এগোনোর পর একটু সময়ের পর থেকে বড় মিডো আছে, ওপেন স্পেসেস আছে। তো মাঝে মধ্যে আমাদের মধ্যে হাসি ঠাট্টা, একে অপরের পেছনে লাগা, এসব নানা রকম বিষয়ের মধ্যে দিয়ে ওই ছোট ছোট জায়গাগুলোতে একটু রেস্ট নিয়ে একটু মজা করে আবার তারপরে হাঁটা শুরু করে দাও। বেশ সুন্দরী। প্রথমে আমাদের ফার্স্ট পয়েন্ট গুইয়ে উঠে যাই। সেখান থেকে মনে হচ্ছে যেন লাফ দিলেই একদম শ্রীকান্ত রেঞ্জ, গঙ্গোত্রী রেঞ্জটায় পৌঁছে যাবো। মানে এগুলো তো বলে বোঝানো যায় না, ইউ ক্যানট মানে আই ক্যানট এক্সপ্লেন দিস থিংস আর ওয়ার্থ উইটনেসিং নিজের চোখে দেখার জন্য। আর কি হয়তো মানে 4-5 ঘন্টা ম্যাক্সিমাম আর কি ট্রেক, মানে খুব ধীরে সুস্থে চললে পরে। তো ফার্স্টে যখন আমি গুইয়ে পৌঁছাই তো দেখি একটা ছোট্ট ক্লিফের ওপর আমাদের 3টে টেন্ট, মানে 3টে না, ঠিক টোটাল 4টে টেন্ট লাগানো আছে। গুইতে ক্যাম্প সাইট সেট করা থাকে সাধারণভাবে আমাদের, অ্যান্ড গুইতে ক্যাম্প সাইটে গিয়ে জাস্ট ব্যাগপত্র রাখো, রেখে সোজা খেতে চলে যাও। খেতে খেতে সামনে বিশাল বড় গঙ্গোত্রী রেঞ্জটা আরও একটু খুলে গেছে, রায়তালের থেকে আর একটু বেশি খুলেছে। বান্দারপুঞ্জ দেখা যাচ্ছে অন্যদিকে। বেশিরভাগ টাইম বলতে গেলে আমরা ওই ছোট্ট ওই ক্লিপটার মধ্যেই কাটিয়েছি, কারণ ওখান থেকে পুরোবর্তী মানে গঙ্গোত্রী রেঞ্জ, বান্দারপুঞ্জ এই পুরো জায়গাটা মানে স্পষ্ট দেখা যাচ্ছিল। যখন সূর্যের আলোয় মোড়া ওই গঙ্গোত্রী রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছিলাম, মানে বিষয়টা খুবই অদ্ভুত ছিল। মানে হয়তো ওটা আমার কাছে একদমই নতুন, যেটা দেখে হয়তো বিশ্বাস করতে পারছি না, হ্যাঁ এরকম কিছুটা হতে পারে। মানে আমাদের ক্যাম্প সাইটটা থেকে একদম ক্লিয়ার সামনে মিডোটা, তার একদম সামনে পুরো গঙ্গোত্রী রেঞ্জটা, আর জাস্ট তার বাদিকে বান্দারপুঞ্জ রেঞ্জটা। মানে এক কথায় অস্ট্রাক। সকালবেলা ওঠার পরে যদি একটুখানি সময় নিয়ে বসা যায় তখন দেখা যাবে যে সূর্যের আলোটা জাস্ট অল্প অল্প করে পড়তে থাকছে, বাড়তে থাকছে, তারপরে একটা পয়েন্টে কমপ্লিট মানে রোদ হয়ে যাচ্ছে। তো সেটাও একটা খুব খুব সুন্দর মানে অনুভূতি ইন ইটসেলফ। পুরোটা মানে মেক্স ইউ নোটিস দ্য লাইক নোটিস দ্য নেচার অ্যারাউন্ড ইউ ভেরি মাচ। তো আর তাছাড়াও যখন মানে পিকগুলোতে আমরা যে ক্যাম্প সাইটে ছিলাম সেখান থেকে যে সমস্ত পিকগুলো দেখা যাচ্ছিলো, আর তাতে যখন রোদ পড়ছিল খুব একটা মানে খুব একটা শাইনিং ব্যাপার হচ্ছিল, যেটা বসে থেকে দেখার মতন অনেকটা সময়। গুই থেকে যখন আমরা দায়রা বুগিয়াল পৌঁছালাম, মানে অলমোস্ট যতটা টি স্পট অবধি পৌঁছেছি, তখন আমাদের ট্রেলটা মোস্টলি ফরেস্ট ট্রেল ছিল।
তারপর হঠাৎই ফরেস্টটা শেষ হয় আর বুকিয়ালস শুরু হয়। আর তারপরে আস্তে আস্তে এবার নেক্সট দিন যখন আমরা ওই যাচ্ছি আর কি, চিলাপাড়া হয়ে যখন আমরা দেয়ারার দিকে যাচ্ছি, দেয়ারাতে গেলে পুরো ব্যাপারটাই আলাদা হয়ে যায়। মানে লাইক এটা একটা আলাদাই অনুভূতি। মানে এতক্ষণ এই ট্রি লাইনের মধ্যে দিয়ে গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, এক একটা মানে এলিভেশনে এক এক রকম গাছ। যেই মুহূর্তে আমরা দেয়ারাতে পৌঁছে গেলাম, গাছ আর তেমন নেই, জাস্ট ওয়েভের মতো করে আর কি এই মিডোটা যেটা রয়েছে, এটা একটা অদ্ভুত। মানে দেয়ারা ইটসেলফ, মানে কেউ যদি মনে করে যে আমি দেয়ারাকে এক্সপ্লোর করব, তাহলে আমার মনে হয় 2-3 দিন লেগে যাবে জাস্ট দেয়ারা, শুধু দেয়ারা বুগিয়াল এক্সপ্লোর করতে আর কি। চিলাপাড়াতে থেকে দেয়ারা বুগিয়াল এক্সপ্লোর করব। দেয়ারাতে মানে টেন্টিং করার জায়গা নেই, মানে সেটার পারমিশন নেই, বাট দেয়ারাকে জাস্ট এক্সপ্লোর করো। দায়রা পৌঁছানোর পরে পুরোটাই মেডো, আর মানে বুগিয়াল মানেই মেডো। খুবই সবুজ, একটা খুবই শান্ত, মানে খুবই সেরিন একটা ব্যাপার। আমি বলতে গিয়েও মানে বলে উঠতে পারছি না, তার কারণ আমি জানি না কীভাবে ডিসক্রাইব করতে হয় ওটা, বাট মেবি ইটস আ থিং টু এক্সপিরিয়েন্স। ইটসেলফ এই ট্রেকটা আমার মতে এর থেকে বিগিনার ফ্রেন্ডলি কোনো ট্রেক হতে পারে না। অ্যান্ড ইফ ইউ আর নট কামিং ভিজিটিং দেয়ারা বুগিয়াল, আমার মত বলে ইউ আর মিসিং আউট অন সামথিং। আমি যখন মানে ট্রেকটায় আসি, শুধু একটাই যে বন্ধু তাকে চিনতাম, তারপরে এসে দেখলাম ইটস এ গ্রুপ অফ 9 আদার পিপল। তো চিনতাম না প্রথমে কাউকে, কিন্তু তারপরে ওভার দ্য উইক ওদের সাথে মানে সবার সাথে থাকতে হয়ে, খেতে হয়ে, মানে টু ট্রেক উইথ অল অফ দিস পিপল অ্যান্ড বি উইথ দেম গিভস ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্লোজনেস। তো তখন মানে প্রায় 1 সপ্তাহ পরে যখন ট্রেকটা শেষ হতে চলেছে, তখন মনে হচ্ছে যে আচ্ছা এদের সবাইকেই তো একটু একটু করে চিনি। আর সত্যি বলতে গেলে কি, পুরোপুরি ট্রেকটা আমার কাছে সবাইকে মিলিয়ে সবার মধ্যে আনন্দ করতে করতে যাওয়া এবং ফেরত আসা, আর পুরোপুরি মানে একটা অদ্ভুত উত্তেজনা হচ্ছে আমার কাছে। প্রত্যেকেরই কিছু না কিছু কোয়ালিটিস আছে যেটা ভীষণ ভালো, যেটা মেক্স দেম হু দে আর। তো সেভাবে বেশ ভালো ব্যাপারটা। এবার এখন যেন মনে হচ্ছে, মানে যখন শুরু হয়েছিল, যখন আসছিলাম, তখন মনে হচ্ছিল যে আচ্ছা এদের কাউকেই চিনি না, আমার শুধু একজনই বন্ধু এখানে। এখন মনে হচ্ছে আচ্ছা আমার 10 জন বন্ধু। এটা হয়তো মুখে বর্ণনা করতে পারবো না, বাট খুব ভালো লেগেছে। ট্রেক জিনিসটা এমন একটা জিনিস যেটা আমার মত বলে সবাইর করা উচিত। বিকজ এই ট্রেকে মানে আমরা যখন ট্রেক করতে শুরু করি, অনেক আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা লোকজন আসছে, কেউ কাউকে চেনে না, কিন্তু যখন শেষ হচ্ছে ট্রেকটা, তখন সবাই যেন কত আপন হয়ে গেছে, সবাই একসঙ্গে হয়ে গেছে, সবাই হাসি ইয়ার্কি ঠাট্টা গল্প করছে, মজা করছে, মানে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেল। অ্যান্ড সেই মানে জিনিসটা যখন শেষ পর্যন্ত গিয়ে যখন এই মেমরিগুলো আমরা নিয়ে যখন শেষ পর্যন্ত বাড়ি ফিরছি, এগুলো থেকে যায়। এবং তারপরে দেখা যায় যে আরও হয়তো এরকম অনেক প্ল্যানিং হয়, অনেক ট্রেক প্ল্যান হয়, অন্য ট্যুর প্ল্যান হয়, আস্তে আস্তে লোকজনের মধ্যে বন্ডিং বাড়ে। আমি কোনো একটা জায়গায় গিয়ে দেখেছি যে অনেক সময় অনেক ইন্ট্রোভার্ট লোকজন আর কি এই ট্রেক করতে গিয়ে আস্তে আস্তে অ্যাম্বিভার্ট হয়ে পড়ে। তারা নিজেদেরকে খুঁজে পায়, যেমন একই সঙ্গে তারা ইয়েকেও মানে মানে এই যে নিজেদের মধ্যে যে এই যে বন্ডিং তৈরি করার যে একটা স্কিল, সেটাও তারা কোথাও একটা গিয়ে ডেভেলপ করে।
বিকজ সার্ভাইভালের জায়গা যখন চলে আসে কোনো একটা জায়গায় বেয়ার মিনিমাম জিনিসের ওপর সার্ভাইভ করতে হবে, তখন আমরা কমিউনিটি বিল্ডিংটা শিখি। কমিউনিটি বিল্ডিংটা আমার মতে প্রচণ্ড পরিমাণে দরকার আমাদের আজকের দিনে, যখন এই নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে আমরা থাকছি। কমিউনিটি বিল্ডিং, কমিউনিটিতে থেকে কমিউনিটির সাথে ইন্টারাক্ট করা, লোকজনের সাথে কথা বলা, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার মত বলে ট্রেকিং সেই কারণে মানুষের করা উচিত। আর যদি ট্রেক শুরু করো, দেয়ারা ইজ দ্য বেস্ট ট্রেক টু স্টার্ট।